হ্যালো বন্ধুরা, 2-0 সিরিজ পিছিয়ে থেকে কালকে কিন্তু অলরেডি ভারত সিরিজ হেরে গেছে 2-0। এবারে দেখতে হবে সিরিজের ব্যবধান কি 2-1 হবে নাকি 3-0 সিরিজ হারতে হবে ক্যাপ্টেন শুভমান গিলকে। রোহিত শর্মা রোকো জুটি যাকে নিয়ে আমরা এত আলোচনা করছিলাম, সেই রোকো জুটি অর্থাৎ রোহিত শর্মা কিন্তু রান পেয়েছে। রোকো জুটির বিরাট কোহলি দুটো পরস্পর ম্যাচে 0 করার পর 3 নম্বর ম্যাচ নিয়ে কি প্রিপারেশন আছে, কেমন প্র্যাকটিস চলছে বিরাট কোহলি, বা 3 নম্বর ম্যাচে বিরাট কোহলি কি রান পাবে, সেঞ্চুরি পাবে কি বিরাট কোহলি, পরের ম্যাচে রোহিত শর্মা আরও কি বেটার পারফরমেন্স করবে, সেই নিয়ে আজকের আলোচনা। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই আলোচনা। আর এই আলোচনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। সবার প্রথমে বলি, রোহিত শর্মা আগের সেকেন্ড ম্যাচে রান পেয়েছে, তবে প্রথম দিকে জশ হেজেলউডের সামনে কিন্তু রোহিত শর্মা পরস্পর বিট হতে থাকে এবং তার যে পেশেন্স কিন্তু ধরে রেখেছিল। তারপরে কিন্তু রোহিত শর্মা ভালো একটি ইনিংস খেলেছে, অসাধারণ ইনিংস বলবো না, তবে কামব্যাকের জন্য যে ইনিংসটা দরকার ছিল সেটা কিন্তু রোহিত শর্মা খেলেছে। সেই সঙ্গে শ্রেয়াস আইয়ার ভালো ব্যাটিং করেছে এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে কিন্তু এই সিরিজে শ্রেয়াস আইয়ার রয়েছে, সেখানে শ্রেয়াস আইয়ার ভালো ব্যাটিং করেছে। ক্যাপ্টেন শুভমান গিল আগের দিনের মতো এদিনেও কিন্তু রান করতে পারেনি এবং চাপ যে কতটা ক্যাপ্টেনশিপের সেটা কিন্তু সে বুঝতে পারছে, এই সিরিজে অন্তত বুঝতে পারছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলা, যে অস্ট্রেলিয়ার মাঠে কতটা টাফ সেটা কিন্তু সে বুঝতে পারছে। আর অ্যাডিলেডে যেহেতু টস ইন্ডিয়া হেরেছিল, তখনই বোঝা গেছিল যে কি হতে পারে অ্যাডিলেডের অবস্থাটা। যাই হোক, এবার আসবো বিরাট কোহলিকে নিয়ে আলোচনা। বিরাট কোহলি কেমন প্র্যাকটিস করছে, বা 2-0 করার পর একটা প্লেয়ারের মোটিভেশন কি থাকতে পারে, পরের ম্যাচ নিয়ে তার প্র্যাকটিস কেমন হতে পারে, যে প্র্যাকটিস সেশন, সেই প্র্যাকটিস সেশনের কিছু চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখবেন কতটা পরিশ্রম করছে বিরাট কোহলি রানে ফেরার জন্য। अच्छा पंच विराट कोहली का, बहुत ही शानदार फॉर्म में नजर आ रहे हैं विराट कोहली। सिर्फ कृष्णा यहाँ बाई करते हुए, और ये मौसम देखिए कितना साफ सुनहरा मौसम है। जैसे कि आपको मैंने पहले ही बताया कि वेदर बहुत ही ज़्यादा साफ है और ये अर्ली मॉर्निंग